জামাত ইসলামের খুলনা 1 আসনের পটিয়াঘাটা দাগব উপজেলার 1 নং জলমা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের আজকের গণসংযোগ অনুষ্ঠানে শেষে এবারা বক্তব্য রাখছেন, সমাপ্তি বক্তব্য ঘোষণা দিচ্ছেন 5 নং ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি মুফতি মাওলানা আফজাল হোসেন। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন মুফতি মাওলানা আফজাল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى وأن أقيموا الدين ولا تتفرقوا فيه। বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর হরিণটানা থানার 5 নম্বর ওয়ার্ডের দরগা তলা ইউনিটের আজকের এই গণসংযোগের আমাদের সামনে অনেকেই উপস্থিত রয়েছেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া আমাদেরকে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা বলেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নিশ্চয়ই তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস। উত্তম মানুষ হচ্ছে যে মানুষের উপকার করে। বাংলাদেশ জামাত ইসলামী তার জন্ম লগ্ন থেকে মানুষের উপকার করে আসছে এবং তারা কল্যাণমুখী কাজের সাথে সম্পৃক্ত থেকেছে। রাজনীতি হচ্ছে একটা কল্যাণময় কাজের নাম। রাজনীতি হচ্ছে মানুষের উপকারের জন্য একটা মাধ্যম স্বরূপ। কিন্তু আমরা দেখতে পেয়েছি বিগত 54 বছর রাজনীতির নামে মানুষ প্রহসন করেছে। রাজনীতির নামে ক্ষমতায় গিয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, মানুষকে খুন করেছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে এবং ইজ্জত লুণ্ঠন করার পরে ধর্ষণে সেঞ্চুরি করার পরে তারা আনন্দ উৎসব মাতিয়েছে, তারা আনন্দ উৎসব করেছে। এটা আমরা দেখতে পেয়েছি। আমরা চাই না এই ধরনের রাজনীতি বাংলাদেশে থাকুক। আপনারা কি চান? বাংলাদেশে আমরা চাই সকলে দল মত নির্বিশেষে আমরা সবাই মানুষের উপকার করব, মানুষের কল্যাণে কাজ করব। এই কাজটা আমরা রাজনীতিবিদদের দ্বারা পাই না। আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে এই দেশে এক দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে রাষ্ট্র ক্ষমতা আসুক এবং দেশের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করুক ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের সদর্থক সহযোগিতা দরকার। আমরা দেখেছি যে একজন মানুষ যখন নির্বাচন করার জন্য সে এমপি ক্যান্ডিডেট হয় অথবা চেয়ারম্যান ক্যান্ডিডেট, তখন তাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাকে নমিনেশনের জন্য টাকা পেড করতে হয়। একজন মানুষ যখন 50 কোটি বা 100 কোটি টাকা দিয়ে যখন নমিনেশন কিনে, তারপরে ওই ব্যক্তিরা কখনোই সেবা করার মানসিকতায় থাকে না। তারা সবসময় লুটের চিন্তা করে, তারা সবসময় চায় যে মানুষের সম্পদ কিভাবে লুট করে তাদের 100 কোটি টাকার সাথে আরো 900 কোটি টাকা যোগ করা যায়। বাংলাদেশ জামাত ইসলামী কোন নমিনেশন বাণিজ্য করে না। বাংলাদেশ জামাত ইসলামী সৎ, দক্ষ এবং উচ্চ শিক্ষিত দেখে তারা নমিনেশন দেয় যাতে করে তারা জাতির কল্যাণে কাজ করতে পারে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা কল্যাণের পথে আছি, আমরা নেকের পথে আছি, আমরা মানুষের জন্য দাঁড়ে দাঁড়ে যাব। আমরা যেমন ক্ষমতা যাওয়ার পরে দেখেছি, একবার ক্ষমতায় আসার পরে এমপি হওয়ার পরে তাদেরকে আর কি চিরাগ ধরিয়েও খুঁজে পাওয়া যায় না, তাদেরকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা ওয়াদা করছি ইনশাআল্লাহ, আমরা এখন যেমন আপনাদের পাশে আছি, আপনাদের সেবায় আছি, আমরা ক্ষমতায় আসলেও 1টা টাকা আমাদের কোন এমপি তাদের বাজেটের 1টা টাকা তারা খাবে না। তারা যদি খায় তারা হারাম খাবে। আমরা দেখেছি বিগত বছরগুলোতে যারা এমপি ছিল জামাতের, যারা মন্ত্রী ছিল, তাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতিকে প্রমাণ করতে পারে না। এটা প্রমাণ হয় যে বাংলাদেশ জামাত ইসলামী জনকল্যাণের জন্য কাজ করে। বাংলাদেশ জামাত ইসলাম ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার তাদের সক্ষমতা আছে, তাদের যোগ্যতা আছে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সকল